ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026, অর্থাৎ 2026 সালের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ে ঠিক যে ধরনের একটি প্রশ্নপত্র আসতে চলেছে সেই ধরনের একটি প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি। পূর্ণমান 20, সময় 40 মিনিট। পরীক্ষার্থীর নামের জায়গায় তোমরা তোমাদের নাম, বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম, ক্রমিক সংখ্যার জায়গায় রোল নাম্বার লিখবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তোমাদের জন্য তৈরি হয়েছে। প্রথমে আমরা এক দাগ দেখে নেব। এক দাগে বলেছে নিচের শূন্য স্থানগুলি পূরণ করো। 8টি প্রশ্নের উত্তর করতে হবে 8 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। একের কতে আমরা দেখে নেব 134 থেকে 10 বেশি, তাহলে 134 থেকে 10 বেশি মানে 134-এর সঙ্গে 10 যোগ করতে হবে। যোগ করে কত হয়? 144। খ দাগে 333 থেকে 14 কমালে কত হবে? 339 পাবো, মানে বিয়োগ করতে হবে। গ দাগে 12টি লিচু দুজনকে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে, দেখো 12 ভাগ 2 সমান সমান 6 দুগুণে 12, 6টি করে পাবে। ঘ দাগে 432 সংখ্যায় লেখো, দেখো এখানে লিখে দিয়েছি 432। নেক্সট আমরা দেখব উঙ্গ দাগে। উঙ্গ দাগে কী বলেছে দেখে নেওয়া যাক। এখানে আছে দেখো 10, এখানে 10, মানে চতুর্ভুজের ভিতর আছে দেখো 10 10 করে, ত্রিভুজের ভিতর আছে 3টে 1। সংখ্যায় লিখলে পাবো আমরা এখানে 10 10 20 আর 3টে 1 হচ্ছে টোটাল 23। চ দাগে 423 সংখ্যাটিতে 2-এর স্থানীয় মান কত? দেখো 2-এর স্থানীয় মান হচ্ছে 20। ছ দাগে 10 গুণ 10 সমান সমান 100। দেখো এখানে এই যে চতুর্ভুজের মতো রয়েছে বাক্সটি, এর ভিতর বা এই বক্সের ভিতর কিন্তু 10 ছিল না, আমি কিন্তু 10 লিখেছি। 10-এর সাথে এই 10 গুণ করলে কত হয়? 100। বর্গীয় জ দাগ 707 সংখ্যাটিকে কথায় লেখো, দেখো 707 এইভাবে কথায় লিখে দিয়েছি। নেক্সট আমরা দেখব 2 দাগে যোগ করো। এখানে যোগ করতে হবে, 2 মার্ক বরাদ্দ আছে। তাহলে এখানে কত আছে? 502 যোগ 28। এবার আমরা যোগ করব, দেখো এই 8 আর 2 কত হয়? 10, 10-এর শূন্য হাতে থাকলো 1, এই 2-এর সঙ্গে 1 যোগ করলাম 3, আর উপরে শূন্য আছে, 3-এর সঙ্গে শূন্য যোগ করলে 3ই হয়। এবার এই 5 নিচে বসিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে কত হলো? 530। 5-এর সঙ্গে যোগ করার মতো কিছু ছিল না, ফলে 5 নিচে বসিয়ে দিলাম। এবার নেক্সট আমরা দেখব 3 দাগে বিয়োগ করো। দেখো 41 বিয়োগ কত হয়? 14 আছে, 41 বিয়োগ 14। তাহলে আমরা 41-এর 1-এর থেকে প্রথম 4 বিয়োগ করব। 4 আছে কত হলে 11 হয়। 7 হলে, যেহেতু একের সঙ্গে 4 বিয়োগ করা যায় না বলে 1-এর আগে মনে মনে 1 ধরে নিয়েছি, ফলে 11, 1 মানে 11। তাহলে 4 আছে কত হলে 11 হয়। 7 হলে হাতে থাকলো 1, এই 1-এর সঙ্গে হাতের 1 যোগ করলাম 2, তাহলে 2 এই 4-এর থেকে বিয়োগ করতে হবে। তাহলে 4-এর থেকে 2 বিয়োগ করলে কত হয়? 2। এবার আমরা প্রশ্নপত্রের নেক্সট পেজ দেখে নেব। নেক্সট পেজে কি বলেছে? 4 দাগে গুণ করো। এখানে আছে 21 গুণ 3, এর জন্য রয়েছে 2 মার্ক। তাহলে 21-কে 3 দিয়ে গুণ করব। প্রথম 3 দিয়ে 1-কে গুণ করব, 3-কে 3, তারপর 3 দিয়ে 2-কে গুণ করব, 3 দুগুণই কত? 6। টোটাল হচ্ছে কত? 63। 5 দাগে বলেছে ভাগ করো। 48 ভাগ 4। এখানে 48 ভাগ 4, 4 আমরা 4 দিয়ে 48-কে ভাগ করব। দেখো প্রথমে 48-এ 4-এর ভিতর 4 কতবার চাই? 1 বার। দেখো 4-কে 4। এবার এই 8 এই নিচে নামালাম, নামানোর পরে দেখো 4 8-এর ভিতর কতবার যায়? 2 বার। 4 দুগুণে 8। তাহলে 8-এর থেকে 8 চলে গেলে 0, তাহলে ভাগফল হলো কত? 12। নেক্সট আমরা দেখব 6 দাগ। 6 দাগে কী বলেছে দেখে নেওয়া যাক। নিচের সমস্যাগুলি সমাধান করো। 2টি প্রশ্নের সমাধান করতে হবে, 4 মার্ক প্রত্যেকটির জন্য 2 মার্ক করে বরাদ্দ। ক দাগে বাবা বাজারে গিয়ে 51 টাকার মাছ ও 20 টাকার আলু কিনলেন। বাবা মোট কত টাকা খরচ করলেন? তাহলে দেখো মাছ যোগ আলু, এখানে 51 টাকার যেহেতু মাছ আর আলু কিনেছে 20 টাকার, তাহলে 51 যোগ 20। এবার আমরা যোগ করব। দেখো এখানে 1 যোগ 0 যোগ করলে কত হয়? 1। এখানে আছে দেখো 2
আর এই 5-এর সঙ্গে যোগ করতে হবে। 2 আর 5 কত হয়? 7। বাবা মোট 71 টাকা খরচ করলেন। এবার খ দাগের প্রশ্ন আমরা দেখে নেব। খ দাগে কী বলেছে? হাওড়া স্টেশন থেকে কাটোয়া লোকাল ছাড়লো, 522 জন যাত্রী আছে। ব্যান্ডেলে 158 জন নেমে গেলেন। এখন ট্রেনে কতজন যাত্রী রইল? তাহলে এখানে বিয়োগ করতে হবে। টোটাল যাত্রী ছিলেন 522 জন, কিন্তু ব্যান্ডেলে যেহেতু 158 জন নেমে গেলেন, ফলে কি করতে হবে? 522 থেকে এই 58 জন বিয়োগ করতে হবে। তাহলে 522 বিয়োগ 158। প্রথমে আমরা 2 থেকে 8 বিয়োগ করব। 8 আছে কত হলে? এখানে 2 মানে মনে মনে 1 ধরে নিতে হবে। তার আগে যেহেতু নিচে বড় আছে, ফলে বিয়োগ করা যাবে না। মনে মনে যদি 1 আমরা না ধরি, তাহলে এই 2 এর আগে মনে মনে 1 ধরলে 2 মানে কত হচ্ছে? 12। তাহলে 8 আছে কত হলে 12 হয়? 4 হলে হাতে থাকলো 1, সেই 1 এই 5-এর সঙ্গে যোগ করলাম। উপরে 2 আছে, তার আগে মনে মনে 1 ধরে নিলাম, তাহলে হলো 12। তাহলে এখানে এই 5-এর সাথে যেহেতু 1 যোগ করলাম, 5 আর কে 6, 6 আছে কত হলে 12 হয়? এই 6 হলে হাতে থাকলো 1, যে 1 আমরা মনে মনে ধরেছিলাম, সেই 1 এই 1-এর সঙ্গে যোগ করলাম। 1 আর 1 2, তাহলে 2 আছে কত হলে 5 হয়? 3 হলে। তাহলে উত্তর হবে 364 জন। অতএব এখন ট্রেনে 364 জন যাত্রী রইল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।